আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী দেওয়া শুরু করতে যাচ্ছে নতুন সরকার। একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও এই সম্মানী দেওয়া হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। গোপালগঞ্জে এরই অংশ হিসেবে 4টি পৌরসভা সহ মোট 73টি মসজিদ, 10টি মন্দির এবং 10টি গির্জায় এই মাসিক সম্মানী দেওয়া হবে বলে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাসউদুল হক জানিয়েছেন। তিনি জানান, সরকারি পরিকল্পনা অনুযায়ী ইমামরা মাসে 5,000 টাকা, মুয়াজ্জিনরা 3,000 টাকা এবং খাদেমরা 2,000 টাকা করে সম্মানী পাবেন। মন্দিরের পুরোহিতেরা পাবেন 5,000 টাকা, সেবায়েত 3,000 টাকা এবং গির্জার যাজকেরা 5,000 ও সহকারী যাজকেরা 3,000 টাকা করে সম্মানী পাবেন। উপপরিচালক সরকারি সিদ্ধান্তের বরাত দিয়ে আরো বলেন, মাসিক সম্মানীর পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ ভাতাও দেওয়া হবে। প্রতি ঈদুল ফিতর ও ঈদুল আজহার সংশ্লিষ্ট ব্যক্তিদের 1,000 টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। অন্যদিকে দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিন উপলক্ষে 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আবু ওবায়দা আরো জানান, 15 মাসের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে উপকারভোগী ব্যক্তিদের কাছে সম্মানী টাকা পৌঁছে দেওয়া হবে। মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। মাদারীপুরের ডাসার উপজেলায় বিএনপির উদ্যোগে গতকাল ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ডাসার উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে বিএনপির নেতা আব্দুস সালাম খান, ডাসার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকাল 10:30 হেলিপ্যাড ও মার্কাস মসজিদ সংলগ্ন খাল পরিষ্কার, সকাল 11টায় মশক নিধন কার্যক্রম এবং দিনব্যাপী মাইকিংয়ের ব্যবস্থা করা হবে। আসন্ন ঈদকে সামনে রেখে শরীয়তপুরে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছে জেলা প্রশাসন। এর অংশ হিসাবে গতকাল শরীয়তপুরের পালং বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন শপিং মল ও কসমেটিক্স দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। এ সময় এক কসমেটিক্স ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য এ সময় ব্যবসায়ীদের সতর্কও করা হয়। অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত আলমগীর হাওলাদারের কবর জিয়ারত করেছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ জাহানদার আলী জাহান। গতকাল তিনি মাদারীপুরের লক্ষ্মীগঞ্জ এলাকায় গিয়ে নিহত আলমগীর হাওলাদার ও শাকিল মুন্সির কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ও র্যাব সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য জাহানদার আলী জাহান এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনাস্থল পরিদর্শন করেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় প্রায় 30 থেকে 40টি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা যায়। এ সময় তিনি বলেন, এই হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার কথাও জানান। ফরিদপুর পুলিশ লাইন্সে কর্মরত উপসহকারী পরিদর্শক মোহাম্মদ রাশেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা পুলিশ এক
প্রেস রিলিজের মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে। প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ কর্মকর্তা রাশেদ আলী গত ৭ মার্চ অগ্ন্যাশয় প্রদাহজনিত সমস্যার কারণে প্রথমে ফরিদপুর পুলিশ হাসপাতালে, পরে সেখান থেকে রেফার্ড হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়। আইসিইউতে থাকা অবস্থাতেই গতকাল সকাল ৯টা ১৪ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা গতকাল বাদ জুমা ফরিদপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ এবং মরহুমের আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জানিয়ে দিচ্ছি আজকের ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা বেজে ১৩ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৫১। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ বাংলায়।